মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়, কঠিন। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাতানি গাফারতু লাকা আলা উবালি মা কানা ফিকা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপ। ফাস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে থাকো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যত বড়ই পাপী হও না কেন, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এটা আল্লাহর ব্যাপার। আল্লাহর সাথে জড়িত পাপ তিনি সহজেই ক্ষমা করবেন। কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আল্লাহকে বললাম আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম। জেনা করেছি, ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বললেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। সারা জীবন সালাত আদায় করিনি, মরার সময় বলছি আল্লাহ ভুল হয়েছে মাফ করো, আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম। সারা জীবন যাকাত দিনি, আল্লাহকে বললাম ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি, বদনাম গীবত পরনিন্দা করে থাকি, তাহলে এই পাপ মানুষের কাছে ছাড়া আল্লাহর কাছে ক্ষমা হবে না, যা একাধিক সহিহ হাদিস দ্বারা আমরা অবগত হব। এই ছেলে, তুমি কাজ দেখাতে চাচ্ছ? আপনার পাশে থেকে যে ওই ছেলেটা উঠছে, তো এসেছেই কেন আর যেতে চাচ্ছে কেন? এটা একটা দিনই বৈঠক। তুমি কি মনে করছো যে আমি কোনো কেসা কাহিনী আমি নির্বাচন করতে এসেছি, ভোট চাচ্ছি? তোমার একটু শরমবোধ হয় না কেন? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? তুমি আমাকে প্রয়োজন দেখাচ্ছ কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন কেন? এই খালেদা, এই কথা বলছো কেন? শরম হয় না তোমার? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। আপনি একজন মুসলিম বোন, বক্তব্য শুনতে এসেছেন। আমি নিজেও ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা ফিরে যাব। এখন ওখানে আমি ক্লাস নিই। আমি এত পথ অতিক্রম করে এসেছি আপনার জন্য, আর আপনি এসেছেন এই জন্যই। আপনার 1 ঘন্টা 8 ঘন্টা সহ্য করা সহজ হয় না, এইটুকু আপনার ধৈর্য হয় না। ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনি এমনি থাকেন? মেয়ে, তোমার বাপ নেই? এমনি থাকো নাকি? লজ্জা পাও না? শরম হয় না তোমার? এসেছ, চুপচাপ বসে থাকো। হাইকোর্ট না জজ কোর্টে আছো, তোমার সব ছুটে গেল, দৌড়িয়ে যাচ্ছ কেন? গল্প করতে করতে এসেছো, আবার চলে যাচ্ছ, চুপচাপ বসে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরিন আওয়াজাল আল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। হেঁটে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, হে মহিলাদের দল,
মহিলাদের জামাত তোমরা দান করো। ইন্নি উরিত কন্যা আকসার আহলেহা নিসা, আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান্নামী। নারী বলতে জাহান্নাম, জাহান্নামে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, মদিনার মহিলারা রাসূলের সামনে মুখামুখি কথা বলতেন। তো মদিনার মহিলারা বলে বসলো, বেমাইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা মানুষের বদনাম করো, গীবাত করো, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বলো, মানুষের বদনাম করো, গীবাত করো, এমনিতেই আর একজনের কথা বলা ভালোবাসো। গেছো একজনের বাড়িতে টাকা কর্জ করতে, চাউল ধার করতে, গিয়ে বলছে যে বুবু শুনেছে অমুক অমুক করেছে। ওর তো এটা প্রয়োজন ছিল না, চাউল কর্জ করতে গেছে, নিয়ে চলে আসবে। তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন? আর ওই বোকা মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন, কোনো কথা আমি শুনতে রাজি নই। চাউল নিতে এসেছেন, নিয়ে যান। টাকা ধার করতে এসেছেন, নিয়ে যান। আপনি কার কথা বলছেন এখানে? কেন বলবেন? আপনি কেন বলবেন? আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে, আল্লাহর নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে। আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন। আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি, তারপর আমি এখানে ফিরে আসবো আবার ইনশাআল্লাহ। তোমরা এক খেয়ালে চেয়ে থাকবা। কোনো মানুষ কোনো বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবো, ও তো কথা বুঝে না, আরো 5 জনকে বুঝতে দিবে না। আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন, বিচারের মাঠে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, জেনা করেছে কেউ জানে না, এই জানে, কাউকে বলল না। চুরি করেছে শুধু এই জানে, কেউ জানে না, কাউকে বলল না, তার দোষটা ঢেকে রেখে দিল। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহ তখন আপনার দোষটাকে ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন, এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার আপনাকে আমি দেখাই আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ ইউদনি ইয়াউমাল কিয়ামাল মুমিনা, বিচারের মাঠে আল্লাহ তাআলা মুমিনের নিকটে হবেন, মুমিনকে নিকটে করে নেবেন। ওয়া ইয়াজাউ কানাফাহু আলাইহি, আল্লাহ তার নিজের বাহু মুমিন পুরুষ নারীর উপরে দিয়ে তাকে ঢেকে নেবেন। অসাতারাহু, তাকে পর্দা করে নেবেন। ঢেকে নিয়ে পর্দা করে নিয়ে তার আমল নামাটা তার সামনে তুলে ধরে বলবেন, হাল তারিফু দাম্বা কাদা, দেখো তো এই পাপ তুমি চিনতে পারো? তখন ওকে ঢেকে রেখেছেন আল্লাহ, নিজ হাত দিয়ে নিজ বাহু দিয়ে ঢেকে রেখেছেন, পর্দা করে রেখেছেন। রেখে বলছেন যে হাল তারিফু দাম্বা কাদা, তুমি কি এ পাপ চিনতে পারো? হাল তারিফু দাম্বা কাদা, তুমি কি এ পাপ চিনতে পারো? তখনও বলবে, নাম আই রব্বে, হে আমার প্রতিপালক, জি হ্যাঁ আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। এটা কাররাহু, যখন ও তার পাপকে স্বীকৃতি দিবে, রান্নাহু হালাকা,
এবং সে মনে করবে যে আল্লাহর সামনে আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর বাঁচার কোনো পথ নেই, আমি ধ্বংস হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া, পাপগুলিকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, গাফারতু লাকাল ইয়াওমা, আজ তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, আমি দুনিয়াতে তোমার পাপ কাউকে দেখতে দিনি, জানতে দিনি, আজকেও তোমার পাপ কাউকে দেখতেও দিব না, জানতেও দিব না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি যে হাততালি দিয়েছো, তোমার চরিত্রের কথা বলি, তোমার চরিত্রকে আমি ঘৃণা করি। তুমি তো বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, লাফ দিয়ে দৌড়িয়ে বেড়াও, মোটর সাইকেলে ঘুরো, নেতার পিছনে পিছনে ঘুরো। তোমাকে যখন আমি মোটর সাইকেলে দেখি নেতার পিছনে ঘুরতে, তখন তোমাকে হায়ানা বলে মনে হয়। তুমি মনে হয় হায়ানা, কুকুর শ্রীগাল। কেননা তুমি রাস্তা বন্ধ করে থাকো, গাড়িটা যখন যায় তখন দেখি আমি তোমার চোখের দিকে চোখ গরম করে আছো। তখন আমি ড্রাইভার মাসুমকে বলি, মাসুম গাড়ি থামিয়ে রাখো, ওরা চলে যাক। তোমার চরিত্র আমি দেখতে পাই। রাস্তা আর কি তোমার বাপের? তোমার নেতাই বা কেন রাস্তা বন্ধ করে? তুমি কেন গেছো বেটা? হ্যাঁ বেটা, ভিক্ষা করে খাও। বগুড়ায় বাড়ি, ভিক্ষা না পেলেও যে ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবা। তুমি রাস্তা ঘেরছো কেন? রাস্তা ঘেরো কেন? রাস্তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শক্ত পথ অবলম্বন করেছেন, পৃথিবীর কোনো পাপে আল্লাহ নবী এত শক্ত পথ অবলম্বন করেননি। আল্লাহ নবী বলছেন, রাস্তা যেখানে গন্ডগোল হবে সেটা ডবল করে দাও, বাড়ি ঘর ভেঙে চুরে সব উঠিয়ে দিয়ে ডবল করতে হবে। রাস্তানে গন্ডগোল হলেই সেটা ডবল হবে, যা আছে তার ডবল। যত বাড়ি ঘর আছে সব ভেঙে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তাটা একটা কুকুর মরে পড়েছিল, খড়কুটা পড়েছিল, অসুবিধে চলতে, ইট পড়েছিল, কাঁটা পড়েছিল, এটা সরিয়ে দাও, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। তুমি রাস্তা ঘেরো কেন? কেন ঘেরে রেখেছ? কেন রাস্তায় নামো? বাপ এটা ভিক্ষা করে খাও। তোমাকে তো বলেছি বগুড়া বাড়ি। বগুড়া বাড়ি মানে যৌতুক নাও, ভিক্ষা করে খাওয়া, যৌতুক ফেরত দিবা। বগুড়া বাড়ি মানে কি? বগুড়া বাড়ি মানে বোনকে জমি দেবে না, ভাইয়ের সব জমি নিয়ে নিবে। 10 বছর হলো বাপ মারা, এখনো জমি দেয়নি। তোমার বাপকে আমি বলেছি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার বাপ কুকুরের চেয়ে খারাপ, শ্রীগালের চেয়ে খারাপ। বেটা প্রমাণ করতে না পারলে সালাম দিয়ে এখনই চলে যাওয়া, জীবনের বক্তব্য দেবো না। 32 বছরে কোনোদিন মানুষকে হিসাব করে, তোমার বাপকে হিসাব করে বক্তব্য দেওয়া লাগেনি। এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন আমি বক্তব্যের সভাপতিকে হিসাব করে কথা বলা প্রয়োজন মনে করিনি। আমার জীবনে 1 মিনিটের জন্য আসেনি যে মসজিদের সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে। এটা আমার জীবনে ঘটেনি। আমি সেক্রেটারি সভাপতিকে উঠায় আর বসাই, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি। আল্লাহ এভাবে আমাকে রেখেছে। আমি শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে 30 লক্ষ বেতন দিই। আমার মসজিদে খুতবা দিতে গেলে একজন ইমাম যে বিমানে নিয়ে যায়, বিমানে নিয়ে আসি, গাড়ি থেকে নামিয়ে প্রতিষ্ঠানে গাড়িতে করে নিয়ে যাই, সম্মান সহকারে খাওয়ার দিই, আবার গাড়িতে করে বিমানে পৌঁছে দিই, রাস্তা খরচ 10,000 টাকা দিই। এদেশের কোনো মসজিদের কোনো সেক্রেটারি, কোনো সভাপতি ভাবতে পারবে না, ভাবাই কঠিন। যেমন ইমামকে বিমানে নিয়ে যাব, বিমানে পাঠাবো, বিমান থেকে নামিয়ে গাড়িতে নিয়ে যাব, আবার গাড়িতে করে বিমানে রেখে আসবো, আবার সম্মান সহকারে খাওয়াবো, আবার পাথেও 10,000 দিব। ওই সেক্রেটারি সভাপতি স্বপ্নে দেখতে পারে না, স্বপ্নে দেখবে না। তুমি যাও দেখে আসো, এদেশে অত বড় প্রতিষ্ঠান নাই। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া দেখো, 26 বিঘা জমির উপরে। কত জমির উপরে? 26 বিঘা জমির উপরে। এত বড় জমিতে প্রতিষ্ঠান এদেশে নাই। তার ভিতরে একটা মসজিদ আছে, 4 তলার কাজ চলছে। মসজিদটার জমির পরিমাণ হলো 90 শতাংশ।
যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা একাডেমিক ভবন আছে, যেখানে শুধু ছেলেরা পড়ার পরে চলে যায়। এদেশে থাকার জায়গায় একটা, পড়ার জায়গায় একটা, জামিয়া সালাফিয়া ছাড়া অন্য কোথাও নেই। সেই ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়া একাডেমিক ভবনে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেখান থেকে আমি আজকে এসেছি। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে, সব কিছুই রেডি। জমির পরিমাণ 200 শতক মসজিদের জমি, যারা একতলায় মুসাল্লি সালাত আদায় করবে 10,000 ইনশাল্লাহ সময়ের গতিতে। কিভাবে হয় তা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি হচ্ছে। অতএব এসেছি, ভদ্রতা বজায় রেখে কিছু সময় কাটাবেন, প্রয়োজন দেখাবেন না, জিন্দেগিতে কারো মিছিলে যাবেন না, সিগারেটে বিক্রি হবেন না, শ্বশুরের কাছে বিক্রি হবেন না, ফার্নিচার খাটখাটলা চৌকি বাক্স আলমারি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কুকুর শ্রীগালের মতো বসবাস করিও না। মানুষের বাড়িতে কাজ করে খাও, সম্মান সহকারে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা জায়েজ তবে খারাপ। তবে ভিক্ষার কথা বলি কেন? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমার শ্বশুর যদি তোমার খাটখাটলা ফার্নিচার চৌকি বাক্স না নেয়, তাহলে তুমি কালকে আগুন দিয়ে পুড়িয়ে দিও, ওটা রাখতেই হবে। কেন তুমি নিয়েছো? নিবা কেন? আবদুল্লাহর শ্বশুরের বাড়িও বগুড়াই গাবতলিতে। বিবাহে বসেছি, তখন একটা ঘড়ি নিয়ে এসে আমাকে বলছে, ভাইজান ঘড়িটা একটু ছেলের হাতে দিতে চাচ্ছিলাম। হয়েছে, ওটা লাগবে না, ঘড়ি তো আমরাই কিনতে পারি, এটা দিয়ে আপনি এটা পরিবেশ নষ্ট করিয়েন না ভাইজান, এগুলো আমাকে লাগবে না। ছেলেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে যেখানেই থাকে, সেটা লন্ডনে হোক, মদিনা বিশ্ববিদ্যালয় হোক, ইন্ডিয়ায় হোক, দারুল উলুম দেওবন্দে হোক, ওই ফরমে লেখা থাকে মুস্তাতি ও গায়রে মুস্তাতি, মানে খরচে সক্ষম না অক্ষম। কোনো সময় অক্ষমে টিক চিহ্ন দেয় না, ওই সক্ষমে টিক চিহ্ন দিবে। চলছে, আল্লাহ চালাচ্ছে। আমার বাপ শুধু একটা ছোট্ট কৃষক মানুষ ছিল, তখনই আমার বাপ আমাকে টাকা পয়সা এভাবে পাঠাতো। এত টাকার চাউল, এত টাকার সরিষা, এত টাকার কালাই, এত টাকার মুসরি, এইভাবে 8-10টা আইটেমে বলতো যে 1000 টাকা পাঠালাম। তখন আমি মনে করতাম আল্লাহু সামাদ, আমার আব্বাকে 1000 টাকা জমা করতে অনেক সময় লেগেছে, অনেক কিছু বিক্রি করতে হয়েছে। 7-8 দিন যাবত আমার এটা মাথা থেকে যেত না। এবং আমার কাছে টাকা পাঠাতে আমার আব্বাকে অনেক কষ্ট পেতে হতো। যারা ব্ল্যাক করে তাদের হাতে টাকাটা দিতে হতো, তারা ওই দেশে নিয়ে গিয়ে টাকাটা ভাঙাতো, তারপরে পোস্ট করতো কে কার কাজ করতে চায় এভাবে। এটা খুব কঠিন। তারপরে 6 মাস পরে আমার আব্বা বুঝতে পারতো যে টাকা পৌঁছেনি, তখন সে লোকটার কাছে যেত, যে বলতো ভাই টাকাটা আমার ছেলেকে দেননি। তখন লোকটা বলতো ভাইজান আমার খুব জরুরি কাজ ছিল, সেই জন্য টাকাটা খরচ করে দিয়েছি। কথা কি বুঝতে পারলেন? তখন আর আমার আব্বা ওই রাস্তাটুকু কান্নাকাটি করে বাড়িতে আসতো। বাড়িতে এসে আমার আম্মার সাথে ওই কথা অংশগ্রহণ করে দুইজনই কাঁদত। যেখানে আবার টাকা সংগ্রহ করতো, পাঠাতো। দেখা যেত আমার কাছে টাকা পৌঁছতে 6 মাস লেগে গেছে। আল্লাহ রহম করো, আল্লাহ মাগফিরিল্লাহ রহম, আল্লাহ মাগফিরিল্লাহ রহম। আল্লাহ তুমি তাদের কবুল করো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো।